ফিফা র্যাঙ্কিং তো আপনারা সকলেই গুগলে সার্চ করে দেখেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ফিফা র্যাঙ্কিং কীভাবে হিসাব করা হয়? বিশ্বাস করুন বা নাই করুন, কখনো কখনো জিতেও খুব কম পয়েন্ট পাওয়া যায়, আবার ড্র করেও পয়েন্ট বাড়তে পারে। আজ মাত্র কয়েক মিনিটেই বুঝে যাবেন ফিফা র্যাঙ্কিংয়ের পুরো ম্যাজিক। আর উদাহরণ হিসেবে থাকছে ফ্রান্স ও স্কটল্যান্ড। তো আর কথা না বাড়িয়ে লেটস বিগিন দি ভিডিও। 2026 সালের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ফ্রান্স বিশ্বের 1 নম্বর দল এবং স্কটল্যান্ড রয়েছে 43 নম্বরে। কিন্তু ফিফা র্যাঙ্কিং কি শুধু জয় পরাজয় দেখে? মোটেও না। কাজ করে একটি বিশেষ ইলো বেসড ফর্মুলা, যা প্রতিটি ম্যাচের পর দলের পয়েন্ট হিসাব করে। ফিফা র্যাঙ্কিংয়ের মূল সূত্রটি হচ্ছে পি ইকুয়াল টু পি বিফোর প্লাস আই ইন্টু ডব্লিউ মাইনাস ডব্লিউই। এখানে পি ইকুয়াল টু বর্তমান পয়েন্ট, পি বিফোর ইকুয়াল টু ম্যাচ শুরুর আগের পয়েন্ট, আই ইকুয়াল টু ম্যাচের গুরুত্ব, ডব্লিউ ইকুয়াল টু ম্যাচের ফলাফল, ডব্লিউ ইকুয়াল টু প্রত্যাশিত ফলাফল। আবার ডব্লিউই ইকুয়াল টু 1/10 ইনভার্স ডেল্টা বাই 600 প্লাস 1। বিভিন্ন ম্যাচের জন্য আই এর মানসমূহ: 0.5 ফ্রেন্ডলি ম্যাচ ফিফা ক্যালেন্ডারের বাইরে, 0.10 ফ্রেন্ডলি ম্যাচ ফিফা ক্যালেন্ডারের ভেতরে, 0.15 ন্যাশনস লিগ নকআউট, 0.25 বিশ্বকাপ বাছাই পর্ব ও ন্যাশনস লিগ ফাইনাল, 0.35 কোপা আমেরিকা ইউরো কাপ কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত, 0.40 কোপা আমেরিকা ইউরো কাপ ফাইনাল ম্যাচ, 0.50 ফিফা বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ অর্থাৎ ফাইনালের আগ পর্যন্ত, 0.60 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। ডব্লিউ এর মানসমূহ: ম্যাচে জয়ী হলে ডব্লিউ ইকুয়াল টু 1, ম্যাচ ড্র হলে ডব্লিউ ইকুয়াল টু 0.5, ম্যাচ হেরে গেলে ডব্লিউ ইকুয়াল টু 0। ফিফা র্যাঙ্কিংয়ের পয়েন্ট টেবিল হতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্স ফার্স্ট নম্বরে আছে এবং এর পয়েন্ট হচ্ছে 1877.32 এবং স্কটল্যান্ড আছে 43 নম্বরে এবং এর পয়েন্ট হচ্ছে 1498.35। এখন দুই দলের পয়েন্টের পার্থক্য আমরা বের করি, আর এই দুই দলের পয়েন্টের পার্থক্যই হচ্ছে ডেল্টা এর মান। সুতরাং ডেল্টা ইকুয়াল টু ফ্রান্সের পয়েন্ট মাইনাস স্কটল্যান্ডের পয়েন্ট ইকুয়াল টু 378.97। সুতরাং ফ্রান্স স্কটল্যান্ডের চেয়ে 378.97 পয়েন্ট এগিয়ে আছে। এবার ডেল্টা এর এই মান এই সূত্রটিতে বসিয়ে দিই। সুতরাং হিসাব করলে ফ্রান্সের জন্য ডব্লিউই এর মান 0.811 এবং স্কটল্যান্ডের জন্য ডব্লিউ এর মান হচ্ছে 0.189। অর্থাৎ ফিফা এর দৃষ্টিতে ফ্রান্সের প্রত্যাশিত ফল 81.1% এবং স্কটল্যান্ডের প্রত্যাশিত ফল 18.9%। এটাই হচ্ছে এদের উইনিং পার্সেন্টেজ। অর্থাৎ আমরা খেলা দেখার সময় টিভির স্ক্রিনে আমরা এটি দেখতে পাই যে অটোমেটিক উইনিং একটা পার্সেন্টেজ দেখাচ্ছে। তো এভাবে হিসাব করেই কিন্তু এই পার্সেন্টেজটি দেখায়। মনে করি ফ্রান্স ও স্কটল্যান্ডের মধ্যে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হলো। সুতরাং এক্ষেত্রে আই এর মান 25। যদি ফ্রান্স খেলাটিতে জিতে যায় তাহলে মানগুলো হবে নিম্নরূপ। এখন মানগুলো হিসাব করি। এক্ষেত্রে ফ্রান্স 4.73 পয়েন্ট পেয়েছে এবং এটি পূর্বের পয়েন্টের সাথে যোগ করি। যদি স্কটল্যান্ড জয়ী হয় সেক্ষেত্রে মানগুলো হবে নিম্নরূপ এবং এই মানগুলো বসিয়ে সমাধান করি। তাহলে দেখলেন তো স্কটল্যান্ড তার থেকে বড় দলকে হারিয়ে অনেক প্লাস পয়েন্ট অর্জন করছে, অর্থাৎ 20.28 পয়েন্ট অর্জন করছে।
এভাবে ফিফার পয়েন্টগুলো কাউন্ট করা হয় এবং পয়েন্ট অনুযায়ী যে দেশ সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করে সে দেশ প্রথম অবস্থান করে। এভাবে পরপর র্যাঙ্কিংভুক্ত করা হয়। আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন, এবার ফ্রান্স যদি স্কটল্যান্ডের কাছে হেরে যায় তাহলে ফ্রান্সের পয়েন্ট কেমন হবে? এটি আপনারা হিসাব করে বের করে কমেন্টের মাধ্যমে জানান। আর এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এবং ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।